কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের ছানার নবরত্ন কারি। এখানে আমি 750 দুধের ছানা করে নিয়েছি, জলটাকে ছাকনায় ফেলে সেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু আর পোস্ত বাটা, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সবজি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু। আর আমি একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি। জানেন এখন সব সবজির মধ্যে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, একটু জাস্ট ভাপ দিয়ে জলটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে নাও ফেলতে পারেন। তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 4টে গোলমরিচ আর 2টো এলাচ থেতো করে দিলাম, একটু সাজিরে দিচ্ছি সব সবজিগুলোকে। হালকাভাবে একটুখানি ভেজে নিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ, ভালো করে সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু পোস্ত, একটুখানি মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো মিক্সিং বোলটা ধুয়ে। একটু জল দিয়ে দিচ্ছি, আর মিক্সিং বোলটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি, বেশি ঝাল ভালো লাগে না, তার জন্য একটু মিষ্টি অ্যাড করলাম। এবার আমি ছানাটাকে দিয়ে দেবো। দিচ্ছি 1 চামচ ঘি, ঠিক গ্রেভিটা এরকম গা মাখা মাখাই থাকবে, কিন্তু বেশি কিন্তু গ্রেভি এর মধ্যে রাখা যাবে না। ছানার নবরত্ন কারি কিন্তু আমার একেবারে রেডি। ওভেনটা এখন অফ করে দেবো, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ছানার নবরত্ন কারি কিন্তু আমার একেবারে রেডি। এটা রুটি, লুচি, পরোটা, নান এসবের সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আপনার চয়েস। তো এরকমভাবে বাড়িতে ট্রাই করুন। এখন শীতকাল, সব রকম সবজি বাজারে পাওয়া যায়। আর এরকম নবরত্ন কারি দিয়ে কিন্তু রুটি বিকেলবেলার দিকে খেতেও খুব ভালোই লাগে, রাতে আর কি ডিনারের কথা বলছি আমি। তো ভালো লাগলে পরে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।